সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি চলে এসেছি আবার এক ভিডিও নিয়ে, অবশ্যই একটা ট্রিপের। এর আগের ট্রিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হায়দ্রাবাদের। এবার শেয়ার করব হ্যাঁ, অত তাড়াতাড়ি বললে তো হবে না, দেখতে থাকুন, নিশ্চয়ই জানতে পারবেন। আচ্ছা ছাড়ুন, বলেই দিই। আমরা রওনা হয়েছিলাম সিকিমের উদ্দেশ্যে। আমরা ট্রেন ধরেছিলাম মালদা থেকে, ব্রহ্মপুত্র মেল। ট্রেনটির টাইম ছিল মালদাতে রাত্রি 12:15টায়। এইবারে কিন্তু আমাদের সাথে আরেকটি পরিবার ছিল, আমার বন্ধু, তার স্ত্রী আর তার শালাবাবু, অর্থাৎ আমাদের ভাই। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়েছি। কটা বাচ্চা এখন ভাই? 3:40। এত সকালে তো কোনো উঠি না। যখন আমরা এনজেপিতে নামলাম তখন আকাশের দিকে দেখলাম যে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বুঝতে পারিনি যে বৃষ্টি নামবে আর সেটা শেষ হতে চাইবে না। তো আমরা নেমেছি প্রায় 4:45 3:30টার দিকে, কিন্তু আমরা বাসে উঠেছি 7টার দিকে। মাঝখানে আমরা কন্টিনিউয়াস দাঁড়িয়েছিলাম, আর আমি আর আমার বন্ধু শুধু খোঁজ করে গেছি যে কীভাবে বাস স্ট্যান্ড যাওয়া যায়, কিন্তু এত বৃষ্টি যে যাওয়া সম্ভবই হয়নি তার আগে। রাস্তায় যেতে যেতে এখানে বাস দাঁড়িয়েছিল। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে এন্ট্রি হচ্ছে আর কি। বর্ডার ক্রস বলতে পারেন, স্টেটের, কান্ট্রির তো নয়। যেই সময় আমরা সরকারি বাস স্ট্যান্ড, এসএনটি বাস স্ট্যান্ড পৌঁছাই, তখন বাস ছিল না, তাই আমরা তার পাশেই হচ্ছে একটু দূরে আর কি প্রাইভেট বাস স্ট্যান্ড আছে, তো সেখান থেকে বাস ধরেছিলাম। তো তাই জন্য আমাদের এসএনটি বাস স্ট্যান্ডে নামায়নি গ্যাংটকে, আমাদের প্রাইভেট যে বাস স্ট্যান্ড একটা স্টপেজ আছে সেখানে নামিয়েছিল। তো সেখান থেকে আমরা ক্যাব করে আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। হ্যালো, আমরা আজকে আছি গ্যাংটকে। গ্যাংটকে অনেকক্ষণ আগে পৌঁছেছি, ফ্রেশ ট্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে এখন রেডি হয়ে বেরোতে যাব। তো বাইরের বৃষ্টি। যখন সকালবেলায় আমরা এনজিপিতে নামি তখনও প্রচুর বৃষ্টি হয়েছে, মারাত্মক বলতে পারেন। তো সেখান থেকে যখন আমরা গ্যাংটকে আসি তখন বৃষ্টি হয়নি ভাগ্যক্রমে, কিন্তু আবার এখন বৃষ্টি শুরু হয়েছে। আর এই দেখুন, এপ্রিল মাসে কেমন সোয়েটার পরেছি। ভাবা যায় এপ্রিল মাসে আমরা সোয়েটার পরবো, কিন্তু এখানে এসে এমন একটা হচ্ছে, হ্যাঁ এত ঠান্ডা লাগছে ভাবতেই পারছি না। ওখানে এখন গুছোচ্ছিল তখন মনে হচ্ছে বাবা সোয়েটার পরবো, ভিতরে ইনার, থার্মাল ওয়্যার, তারপরে আবার দেখুন সবই পরতে হচ্ছে। মনে হচ্ছে আরও 1-2টো হলে বেশ ভালো হতো। তা এখনও বরফের জায়গায় যাইনি। তো যাই হোক, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। টাটা। অনেকের থেকেই শুনি যে তারা বাইরে যায়, আউট অফ টাউন যায় রিল্যাক্সেশনের জন্য, একটু বাইরে ঘুরে টোরে নিয়ে হোটেলে আরামসে রিল্যাক্স করে আর কি। তো সেটা আমাদের দ্বারা হয় না। আমাদের পুরো রিল্যাক্সেশন যে ব্যাপারটা সেটা বাড়ি ছাড়া কোথাও আসে না। তো আমরা বাইরে গেলে একটু ঘুরতে ভালোবাসি। হোটেলে ওই স্নান টান করলাম, রাত্রিটুকু ঘুমালাম, ব্যাস। তো আমরা বেরিয়ে পড়েছিলাম এমজি মার্কেট দিকে। তো রাস্তায় আবার বৃষ্টি, বৃষ্টিতে ফায়ার ব্রিগেডের সামনে দাঁড়িয়েছিলাম। তো ওখানেই ছবি টবি ভিডিও করতে লাগলাম, বাইরে বেরোলে যা হয়। তারপরে আমরা এমজি মার্কে পৌঁছে গেলাম অবশেষে। তো সেই সময়টা খুব ভালো লাগছিলো, এত হাওয়া দিচ্ছিল। বন্ধু স্ত্রী, তো এই নামে আমি তাকে ডাকবো না, আমি বন্ধুই বলবো। এখন আমার সে খুব ভালো বন্ধু হয়ে গেছে। তো সে জানায় যে সে ইউটিউবে দেখেছে যে এমজি মার্কের মধ্যে লালবাজার বলে একটা জায়গা আছে, সেখানে নাকি খুব সস্তায় পাওয়া যায়। তো আমি রীতিমতো ভাবলাম যে পাহাড়ি এলাকা মানেই তো বেশি তো নেবেই, কিন্তু গিয়ে দেখলাম যে যত পাহাড়ি জায়গা আমি ঘুরেছি তার মধ্যে এরকম জায়গা আমি দেখিনি যেখানে এত কম প্রাইসে পাওয়া যায়। অবশ্যই সমতল থেকে বেশি, সমতল বলতে দিল্লিতে এমন আমরা ছিলাম তো ওখানে আমি জানি যে শীতকালে জামা কাপড় কমে পাওয়া যায়,
কিন্তু পাহাড়ি এলাকায় কমে পাওয়া যায় সেরকম আমি আগে দেখিনি। গ্যাংটকের হোটেলে যেখানে ছিলাম তার ভেতরটা একটু দেখিয়ে দিই। একদিক থেকে আন্ডারগ্রাউন্ড মনে হচ্ছিল, কিন্তু আরেক দিকে 3 তলায় ছিলাম। পাহাড়ি এলাকায় যেমন হয় আর কি। তো পরের ভিডিওতে বাকিটা দেখাবো, দেখতে থাকবেন। টাটা।